So hey, hello, good morning. এখন বাজে কটা? 3:52. It's 3:52 of the morning. 13 আজকে চোখটা দেখতেই পাচ্ছ, খুব কিছু হয়নি। মানে 2টোর সময় বেরোবার প্ল্যান ছিল, ওটা পোস্টপন হয়েছে 3:52। বর্তমানে আমরা এখন আছি নিউ দীঘা, তোমার যেটা কানেক্ট করেছে বা দীঘা গেটের পর থেকে বাইপাস ওয়েতে যে রোডটা নিউ দীঘা কানেক্ট করছে, ওই প্লেনের মিডিলে একটা জায়গায় বর্তমানে ওয়েট করছি বাকিদের জন্য। অন দ্য ওয়ে আছে, আর বেশ কিছুক্ষণ লাগবে। এটা হচ্ছে ডিএল স্কুল, সামনে আমরা ওয়েট করছি বর্তমানে জন্য। চোখের জলটা মেরে এসেছে আর কিছু। বাকিটা ততক্ষণে আসে, ততক্ষণে তোমাদেরকে এক্সপ্লেন করে নিই কীরকম কী হলো বা না হলো। আমরা অনেকদিন একটা ট্রিপ করবো করছিলাম, কিন্তু কোনো প্রবলেমের জন্য বা কোনো সিচুয়েশান যেহেতু সবাই কাজ করেন, বিজি থাকে, কারো ফ্রি শিডিউল, কারোর সাথে ম্যাচ খায় না। তো এবারে এটা হয়েছে একটু কোইন্সিডেন্সলি ম্যাচ খেয়ে যাওয়ার জন্য এই প্ল্যানটা আমাদের এক্সপ্লোর করছি বর্তমানে। আজকে বেরোচ্ছি হচ্ছে গিয়ে ভুলভুলাইয়া ওয়াটারফল ইন উড়িষ্যা। তো আমরা দুটো আমাকে আমার যে ফ্রেন্ড আছে দুটো আড়াইটা থেকে কন্টিনিউ কল করছিল, বাট আমার একটু চোখটা লেগে গেছিলো। কোনো মতে চলো 3টে বাজতে 5-10 মিনিট বাকি ছিল, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। মানে কলটা কানেক্ট করে ওকে বললাম তাড়াতাড়ি বের হতে। আমি ওর তাড়াতাড়ি ফটাফট হয়ে বের হলাম। বাবা ঘুম থেকে উঠে পড়লো লাইট দেখে। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে আসার পর ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু একটা ছিল যে ওর বাবা মানছিলেন না। এনি হাও মানে জলে জঙ্গলে ছলে পৌঁছলো, যাই হোক না কেন আমরা এখন বর্তমানে ওকে নিয়েও বেরিয়েছি সাথে। আর বেশিক্ষণ টাইম লাগাতে চাইছি না, দেখি আমার যে ফ্রেন্ডরা আসছে বাকিরা, ওদেরকে একটু নক করি কী ব্যাপার না কতক্ষণ বাকি আছে। তো আমরা ততক্ষণ আমাদের সাথে থাকুন, অনেক কেন বাকি আছে। এখন মর্নিং গাইজ প্লাস তোমরা জাস্ট থাকো, ঠিক আছে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো ভালো হয়েছে আমরা চেন লিউবটা নিয়ে এসেছিলাম সাথে, চেন ক্লিনার প্লাস চেন লিউব। আমি আমারটা কমপ্লিট করলাম, প্লাস আরও দুটো এনফিল্ড ছিল ক্লাসিক, ওদেরটা লিউব চলছে। ব্যাস আমারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সবাই লিউব করেছি। এটা তো বর্তমানে লিউব হয়ে গেছে। তো আগের বার সীতাকুণ্ডু যাওয়ার পথে যে রাস্তাটায় এসেছিলাম, সেই রাস্তায় ইফ ইউ গাইজ রিমেম্বার আমরা একটা হোল্ড পয়েন্ট নিয়েছিলাম, যেখানে একটু টি ব্রেক প্লাস কিছু একটু খাওয়া দাওয়া হালকা ফুলকো করছিলাম। তো
এটা হচ্ছে তোমার সেই জায়গা, সেই আবার বাইক, সেই হেলমেট। আগে এবার নর্মাল লো সেগমেন্টের বাইকসগুলো ছিল, এখন এবার তোমার হাইটেক ইয়েগুলো আছে, যে মানে ইনফিল্ডস আছে, 3টে ইনফিল্ড, একটা তোমার টিভিএস রেডার। অ্যান্ড আমরা আরও 77 কিলোমিটার এখনও এখান থেকে দূরে আছি। তো এটা একটা ফাইনাল ব্রেক নেওয়া হয়েছে, একটু হোল্ড করে আমরা একটু চাটা খেয়ে বর্তমানে কমপ্লিট করে তারপর এখান থেকে টানা বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে বাকি আরও কাজ আছে, আরও কিছু শর্টস নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা ড্যামারেজ হয়ে গেছে। ড্যামেজটা হচ্ছে কি, তোমার আগে থেকে অলরেডি একটা ড্যামেজ হয়েছিল আমার লেফট সাইডের মিরারে পড়ে যাওয়ার জন্য। তো অলরেডি এত টাকার মতো উপড়ে গেছিলো যে আয়নার যে জয়েন্ট পয়েন্টটা থেকে। এবার জার্কিনের জন্য পাম্প থেকে জাস্ট বেরিয়েছে, একটু রাফ জার্কিন হয়ে গেছে, আয়নাটা হট করে খুলে পড়ে গেল। তো আমার এক সাইডের আয়না বর্তমানে নেই, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর দেখি অন দ্য ওয়ে যদি ওরকম কোনো শোরুম বা গ্যারেজ পাই তাহলে হয় লাগিয়ে নেবো নতুন একটা, আদারওয়াইজ দুটোই খুলে দেবো, কারণ এরকম দেখতে খুব বাজে লাগছে। अरे कहना क्या चाहते हो চলে যাবে তাহলে মোবাইল তো তুমি কাকে দিয়েছি
তো মানে আপাতত একটা স্যাড নিউজটা হচ্ছে যে আমার যে আয়নাটা ভেঙে গেছিলো এটা বর্তমানে আছে, যেখানে কিনা আয়নাটা চেক করালাম কিন্তু আয়নাটা নেই ওখানে, মানে এই মডেলের এখানে আয়নাটা পাওয়া যাবে না। এটা ছিল ভালো, এটা গেছিলো, তো এটা চেঞ্জ করে মানে টোটালি উঠিয়েই দিলাম। খুলে দেওয়া হলো। হ্যাঁ একটু বুকে লাগছে কিন্তু খারাপও লাগছে না, লুক ঠিক আছে। লুক ঠিক আছে। ওহ, মানে আর কি কি হতে বাকি কে জানে। আয়না গেল, এই যে একটু অড লাগছে যেহেতু রেগুলার চালাই, বাট একদিক দিয়ে দেখতে গেলে ঠিকই আছে। চলো, বর্তমানে এখানে সবগুলো বাইকের এয়ার প্রেশারটা চেক করা হচ্ছে। আমারটা ইভেন আমার রেয়ার টায়ারে ছিল 20, আমি 20 মানে এয়ার প্রেশারে আমি এতটাই এসেছি এখনো। তো প্রেশারগুলো চেক করে নেওয়া হচ্ছে সমস্ত বাইকে, তারপরে এখান থেকে বেরোবো। তো একটা পয়েন্টে এসে একটা টার্নিং ছিল, টার্নিংটা আমরা যেহেতু নেভিগেট যে করছি আমরা তার সাথেই রয়েছি, তো এদিকে আমরা চলে এসেছি। বাট আমাদের আরেকজন যে আছে মানে নীলাঞ্জন বোধ হয় এখনো পিছনে থেকে গেছে, জানি না ও টার্নিংটা ক্রস করে বেরিয়ে গেছে না টার্নিংয়ে ঢুকছে, ওর জন্য বর্তমানে ওয়েট করছি। হেলমেটের জন্য চুলের অবস্থাটাও খুব ভালো একটা অবস্থায় নেই। আর আমার এই যে এটা তো গেছিল, এটাকে উঠিয়ে দিল, দেখতে ভালো লাগছিল না। হ্যাঁ জানি সেফটি ফার্স্ট প্রায়োরিটি, বাট শখের গাড়ি, খারাপও লাগে। চলো সে আসা পর্যন্ত ওয়েট।